অনেক জল্পনা কল্পনার পর সর্বভারতের এক মহান নেতা রাঘব চাড্ডা, যিনি প্রতি পদক্ষেপে প্রতিটা জায়গায় আগে দুর্দান্ত কোশ্চেন করেছেন পার্লামেন্টে গিয়ে। নানা রকম কিছু কারণের জন্য তাকে আমরা দেখেছি খুব দুর্দান্ত ভাবে দেশের জন্য, দেশের কর্মীদের জন্য বা যারা খেটে খেয়েছে, বিভিন্ন রকম তিনি কথা পার্লামেন্টে তুলতেন। বিশেষ কিছু কারণের জন্য তার দল তাকে ওইসব প্রশ্ন তুলতে বারণ করে এবং তিনি ক্ষুব্ধ হয়ে কিছুদিন রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। একের পর এক নানা রকম জল্পনা, অনেকে বিভিন্ন রকম কথা বলতেন, রাঘব চাড্ডা এটা ওটা ওটা, সমস্ত কিছু জল্পনার কল্পনা শেষ হয়ে বর্তমানে রাঘব চাড্ডা জয়েন করেছে সর্বভারতীয় বিজেপি পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। কিন্তু তার আগে যত রকম নাটক সমস্ত কিছু আমরা দেখলাম, একটাই উদ্দেশ্য বিজেপিতে জয়েন করার জন্য, হয়তো বা তিনার দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বা তিনার কিছু ব্যক্তিগত কারণ বা, কিন্তু আমরা এখন দেখবো যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে তিনি সব থেকে ফেমাস হয়েছিলেন, মোবাইল রিচার্জ, তারপর যারা ডেলিভারি বয় করছিল, প্ল্যাটফর্মে বিক্রি হওয়া জিনিসপত্র, সমস্ত কিছু, যে সমস্ত কিছু জিনিসপত্রের কথা তুলে রাঘব চাড্ডাকে সবাই শ্রদ্ধা করতো, সেই সমস্ত ঘটনা বা সেই সমস্ত কাজ বিজেপিতে গিয়ে তিনি সম্পূর্ণ করতে পারছেন কিনা, বিজেপিতে গিয়ে সেই রাঘব চাড্ডাকে আমরা পাবো কিনা যে রাঘব চাড্ডা আগে প্রশ্ন করতো সরকারের চোখে চোখ রেখে। এটাই বাকি দেখার। এখান থেকে আমরা বলতে চাই যে রাঘব চাড্ডাকে আমরা আগের রূপে বিজেপিতে দেখতে পাবো কি পাবো না।